নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? জানেন, আমি না আজকে রান্না করব হ্যাচারি মাংস। হ্যাচারি মাংস পুরো খাসির মাংসর মতো লাগে জানেন খেতে, আর ভীষণ শক্ত হয় আর ভীষণ টেস্টি হয়। এটাকে ভালোভাবে রান্না করতে হবে। আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাংসটা কেমন, তো একদম বড় বড় খাসির মাংসর মতো। হ্যাচারি মুরগি যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। এবার এখানে আমি আগে মশলাটা করে নেব, যেহেতু আমি মশলা মাখিয়ে রান্না করব। এখানে আদা কুচি, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে মিশিয়ে দিচ্ছি, আর গোটা জিরে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এবার আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম, ধনে পাতা, টমেটো। এই মাংসটা ভালো করে মশলা মাখিয়ে রান্না করবে, তবে এটা খেতে আরও ভালো লাগবে। এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, হলুদ আর কাঁচা সরষের তেল, আর এখানে এই যে পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নেবে। যত ভালোভাবে মাখাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখুন, এটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আলুটাকে লবণ হলুদ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে নামিয়ে দেবো, লাল করে ভেজে নিয়েছি। তেলের ওপরে আমি সামান্য চিনি দিয়েছিলাম। এবার তেজপাতা, এইভাবে জানেন যে কোনো চিকেন রান্না করলে, আমি তো হ্যাচারি রান্না করতেছি, তেল ভীষণ কম লাগে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। এবার এই এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম। এই ফোড়নের সাথে এটাও ভালো করে আমি ভেজে নেব। এটা ভালো করে ভাজবে, আর একটা যখন ভাজা ভাজা গন্ধ উঠবে তখন সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবে। এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবে। এই মাংস এমনিতেই ভীষণ শক্ত হয়। আপনারা কেউ যদি প্রেসার কুকারে দিতে চান, এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। কিছুক্ষণ কষানোর পর এবার এটা আমি ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে ভালো করে কষাবে, কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবে। এটা ঢাকা খুলে মাঝে মাঝে ভালো করে কষাবে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এই হ্যাচারি মাংস ভীষণ শক্ত হয়। আমি কড়াতে অনেকক্ষণ ধরে কষাচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। আর আপনারা কেউ যদি প্রেসার কুকারে দিতে চান, আপনারা প্রেসার কুকারেও দিবেন, তাহলে শক্তর ভাবটা কমে যাবে। কিন্তু আমি কড়াতেই অনেকক্ষণ টাইম দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি গরম জল দেবো। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এখানে ঠান্ডা জল ব্যবহার করবে না। এটা কষা কষাই খেতে যে কী ভালো লাগে, আমার ছেলে মেয়ে তুলে লেগেছে আমাদেরই। এবার ভেজে রাখা সেই আলুগুলোও দিয়ে দিলাম। আর একদম মনে হবে যেন খাসির মাংস খাচ্ছে, আর একদম যেন এরকম পুরো কালো কালো হয়ে কষাটা পুরো তেল ছেড়ে দিবে, আর নিচে যেন এরকমই হয়ে যাবে। তবেই ভাববে ভালোভাবে কষা, ভালো করে কষতে। এবার আমি এখানে গরম জলটা দিয়ে দেব। এই যে গরম জল দিয়ে দিছি, দিয়ে এটা এবার আমি ঢাকা দিয়ে দেব। আপনারা লবণটা একটু চেক করে নেবে, জল দেওয়ার পর লবণটা কমে যায় তো। এই দেখুন আমার হ্যাচারি চিকেনটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমার শিল নেই বলে তাই আমি শিলে বেটে দিচ্ছি না, এই যে সারারাই যে শাহি গরম মশলাটা দিচ্ছি। এখানে আমার স্বামী যেখানে থাকে সে তো আর শিল ব্যবহার করে না, তার জন্য এখানে আমি দিয়ে এবার এটাকে আমি মিশিয়ে নামিয়ে নেব। এই দেখুন আমার হ্যাচারি চিকেনটা খুব সুন্দর কষা কষা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, শ্রাবন্তী রান্নাঘরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ। নমস্কার।